ধ্যান ভর্তি গাছ, আর সেই গাছ যে তদারকি, আমি যেটা বলি আপনাদের বারবার, যে এখানে গাছ করতে গেলে যে আমরা সব কিছুতেই একটা লেবার ব্যাপার থেকে যায়, আর এখানে যে কর্ণধার বলতে পারেন তারা কিন্তু সবই লেবারের মতনই কাজ করে। কেন? ভালোবাসা। কাজ করতে গেলে ভালোবাসার প্রয়োজন। সুজিদা, তুমি যে এই ভ্যানে করে গাছটা নিয়ে যাচ্ছ, এতে কি তোমার ভালো লাগে না এগুলো একদম হ্যাবিচুয়েট তুমি? একদম, একটা মজার জিনিস। সত্যি কথা বলতে কি, আমরা যেহেতু গাছটা আমি তো পার্টিকুলার, যেহেতু আমার ছাদে বাগানে কোনো বোগেনভিলিয়ার গাছ নেই, আমার ছাদে বাগানে গাছের জায়গার অভাব, তাই তো নার্সারিটাই আমার নিজের বাগানের মতো। এবং আমি চাই লোকে যেভাবে নিজের ছাদ বাগানের গাছ যত্ন করে, যতটা পারি আমরা আমাদের যারা স্টাফ আছে সবাই মিলে চেষ্টা করি বাগানটাকে গুছিয়ে রাখার, গাছগুলো মেনটেন করে রাখার যতটা সম্ভব হয়। এখন এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব কাস্টমারদের জন্য, কারণ আমাদের ওই বাসে করে যাবে এগুলো অনলাইনে। আমরা এই কি প্রসেস করি, এই যে গাছ বাছছে আমার ছেলেটা রোহিত, ও বেছে বেছে নিয়ে যাবে, আমরা সামনে কাউন্টারে নিয়ে যাব, এখান থেকে প্রতিটা কাস্টমারকে গাছের ভিডিও দেখাবো। আচ্ছা। পাশে স্কেলের মাপ দিয়ে, যাতে কাস্টমার গাছ দেখে বুঝতে পারে যে গাছটা এই সাইজ, হ্যাঁ কি সাইজের গাছ আছে। এই যে আমরা সাইজ দেখাবো, এইগুলো সেই ভিডিওতে করে তারপরে কাস্টমার কনফার্ম করলে আমরা পেমেন্ট নেব, নিয়ে পরের দিন বাসে করে সেটা পাঠাবো। সেই জন্য গাছের এখন বাছাই চলছে। সব ধরনের গাছ আছে। পুষ্পাঙ্গনে এসেছি আর পুষ্প দেখবো না, এটা হতে পারে না। আর সেটা দেখার জন্যই লাস্টের যে ভিডিওটা এন্ড করেছিলাম ঠিক যেখানে, সেইখান থেকে শুরু করে দিলাম আজকের উপস্থাপনা। আজকের উপস্থাপনায় আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আরেকটি অনবদ্য ভিডিও, হ্যাঁ, যেটা দেখছেন সেই পুষ্পাঙ্গনের বাগান বিলাস। বাগান বিলাস নামটির মধ্যে যেমন বিলাসিতা রয়েছে, রয়েছে তার মাধুর্য। সেই মাধুর্য রবীন্দ্রনাথ দেখেছিলেন, সেই মাধুর্য সেই দিনকে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে এই গাছই একটা দিন হয়তো আমাদের সকলেরই মন কাটতে পারে। সঙ্গে রয়েছে সুজিত ঘটক। সুজিতদাকে আমি জিজ্ঞেস করব, আগের দিন যেখানে আমরা স্টপ করেছিলাম, বাগান বিলাস জাস্ট শুরু করেই শেষ করেছি, আজকের এখানে এই অপরন্ত গাছ, এত বড় বড় পট, কিছু আইডি কি দেখাবে? হ্যাঁ, ব্যাপারটা প্রথমে বলে দিই, আমরা যেমন ছোট পিপির গাছও বিক্রি করি, আবার রেডি পটেরও গাছ বিক্রি করি, এবং সব ধরনের, সেটা 7 ইঞ্চিতে হতে পারে, 8 ইঞ্চিতে হতে পারে, 10 ইঞ্চিতে হতে পারে, 12 ইঞ্চিতে হতে পারে। বিভিন্ন ভ্যারাইটির গাছ যতটা পারি আমরা তৈরি করার চেষ্টা করি, এবং তৈরি করে রেডি গাছ বিক্রি করার চেষ্টা করি। তো এখানে আমাদের এই গ্যালারিটাই ওইভাবেই করা রাখা হয়েছে, যাতে লোককে আমরা দেখাতে পারি গাছ, যে কী ধরনের গাছ থাকে। এই যে বাটার কাপ, আমার খুব পছন্দের ভ্যারাইটি কায়াটা ম্যাজেন্টা। এই গাছটা কিন্তু আপনারা যাদের রোদ কম আছে সেখানেও রেখেও করতে পারেন। এখানে চিলির মাল্টি আছে একটু অন্যরকম ভাবে, একটা টবের মধ্যে 4-5টা কালারের গাছ একসাথে বসানো আছে, গ্রাফটেড না, সব রুটেড এইভাবে বসানো আছে। ওই যে ওইখানেও আছে আরো গাছ। এগুলো কিছু সব কাস্টমার পছন্দ করে না, কিছু কাস্টমার পছন্দ করে। এখানে মহারানী আছে এরকম রেডি, এরকম বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে। বিজা রেড, গোল্ডেন মব, এখানে আছে 7 ইঞ্চি টবে রুটেড গাছ, এগুলো ইভা মব। এগুলোর এখন কিন্তু আমরা সব প্রুনিং করব। প্রুনিং করে করে কেটে খাবার দিয়ে রেখে দেব। এই গাছগুলো এখন প্রুনিং হবে, কারণ এই বর্ষাকালে এই গাছে বেশি ডালপালা থাকলে, এতটা থাকলে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এই যেমন আমরা এই যে এই দিকের গাছ, এগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটির গাছ, এগুলো বড় টবে আছে। এগুলো তো খুব গাছ বড় হলে খুবই ভালো ফুল হয়। রোজ ভ্যালি ডিলাইট, এগুলো সব 8 ইঞ্চিতে টবে আছে। এগুলো কিন্তু রেডি করা গাছ, এগুলো নিলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। এরকম গাছও করতে পারেন। এখানেও আছে, এই যে আমরা রিসেন্টলি প্রুনিং করেছি, রিসেন্টলি প্রুনিং করে খাবার দেওয়া হয়েছে। এবার এই গাছগুলো রেডি হবে।
এখনই কেউ নিতে চাইলে আমরা আইডি বলে দিতে পারি, আইডি বলে, আর না হলে গাছে যখন ফুল হবে দেখে নেবে। এরকম বড় বড় টবেও গাছ আছে, চাইলে নর্মাল। এটা হচ্ছে চিত্রা বাটিক, দেখুন ফুল আসছে, এটা অসাধারণ ফুল হয়। এগুলো সব এই যে দেখুন আমরা সব পুনিং করেছি, এবং যখন পুনিং করবেন তখন মায়া করলে চলবে না, ধরে শুধু কাটুন। ওই পুনিংয়ের একটা সহজ উপায় বলে দিই, যেটা অনেকেই বলেন, সেটা হচ্ছে ওই যে পুনিং কি করে করব, ওই যে টব থাকবে, এই যে টবের যে ইয়েটা থাকবে, এইটাকে ধরে লাস্ট এখান থেকে পুনিং করে দিন। এই গাছটা আমাদের পুনিংয়ের দরকার হয় না, আমি কিন্তু করিনি। দেখুন ওই গাছগুলো কিন্তু আমরা ওইভাবেই পুনিং করেছি, একদম বেসিক। আমার ছেলেদেরকে বলা আছে ওই নিয়ম, যে টবটা যতটা চওড়া তার পর্যন্ত ডাল রেখে কেটে দাও, তাহলে এই গাছ ফুটবলের মতন সেফ হয়ে যাবে। তাহলে অত চিন্তা করতে হবে না যে কোন গাছটা কোথা থেকে পুনিং করব না করব। আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ আপনি কতটা বড় রাখবেন সেটা নিজের উপরে, তারপর থেকে পুনিং করুন। কেউ ছোট, একদম ছোট রেখে গাছ পুনিং করে, কেউ একটু চাই আমি একটু হাইট করে করে তারপরে পুনিং করব। এটা কনসেপ্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, যার যেটা মতন কনসেপ্ট, নিজের মতন করে পুনিং, মানে বলে দেওয়ার ব্যাপার না। যেমন এই যে গাছগুলো, এগুলো ছোট হাইটের গাছ, তা আমরা ছোট থেকে এগুলো আর উপরে উঠাইনি, এখান থেকেই গোল করছি। মানে কোন রেডিয়াসে করব সেটা নিজের উপরেই নিজেকে ঠিক ডিপেন্ড করে করছে নিতে হবে। অ্যাকচুয়ালি। এবার কিছু ক্ষেত্রে কি হয়, গাছের রুট স্টক একটু লম্বা থাকে, তখন সেটাকে রুট লম্বার উপর থেকেই করতে হয়। আর কিছু ক্ষেত্রে গাছের রুট স্টকের উপরেও ডিপেন্ড করে যে কতটা গাছ ইয়ে করব। কিছু ভ্যারাইটি আছে যেগুলো সহজেই বুশি হয়ে যায়। এই একটা গাছ আছে মহারানী, এটা অবশ্য আমরা বিক্রি করব না, এটা আমাদের নার্সারি শোয়ের জন্য। অনেক ইয়ে করে পুরনো গাছ, তার উপরে গ্রাফটিং করা হয়েছে হাইট করে। আশা করছি শীতকালে আরো ভালো রূপ দেখাতে পারবো। এখানে আরেকটা ভ্যারাইটি দেখাই, একটু বড় না হলে লোককে বোঝাতে পারা যায় না কিছু ভ্যারাইটি। এটা হচ্ছে মাহাতির অরেঞ্জ, দেখুন কালার কম্বিনেশন। এই এখানে দেখুন কিছু বাটার কাপ আছে আমাদের, লং স্ট্যান্ডের উপর তৈরি করা। এগুলো রিসেন্টলি আমরা পুনিং করেছি, এগুলো শীতের জন্য রেডি হচ্ছে। এই গাছগুলো আপনারা এবারে চাইলে কালেকশন করতে পারবেন। আগের বছর থেকেই ছিল, আগের বছর আমরা বিক্রি করিনি গাছটাকে রেডি করে নেওয়ার জন্য। এবারে গাছ একদম ম্যাচিওর হয়ে গেছে, এই গাছ সহজেই আপনারা নিতে পারেন, কুরিয়ারও নিতে পারবেন, বাসেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আছে অবশ্য শুধু বাটার কাপই আছে, আর একটা দুটো হয়তো সাকুরা গ্রিন সাকুরা আছে, কিন্তু 90%টাই বাটার কাপ। এটা আমাদের রেডি গাছের সেকশন। কিছু গাছ যেগুলো একটু বৃষ্টির জলে প্রবলেম হয় আমরা শেডে রেখে দিয়েছি। এটা সাকুরা বেলাকান, এটা গোল্ডেন পার্পেল ফ্লেম, এটা মুনলাইট জুয়েল, এটা হচ্ছে সাফায়ার, এটা কুইং রক্সি। এখানে এসএসবি মিক্সড আছে, মানে পার্পল, হোয়াইট আর পিঙ্ক। এইদিকে এটা হচ্ছে, এটা রেড সেপ্টেম্বর না, দেখতে অনেকটা রেড সেপ্টেম্বর মতন। এটা গোল্ড, এটার নামটা আইডিটা এখন আমি বলতে পারছি। এটা হোয়াইট স্ট্রাইপ, বা যেটা আমরা হাওয়াইন হোয়াইট বলি। এই পিঙ্ক স্যাপ, এগুলো সব রিসেন্টলি এখন কাটিং হয়েছে, খাবার দেওয়া হয়েছে, এগুলো এখন সব গ্রোথ পিরিয়ডে আছে, এবারে আস্তে আস্তে সব স্টিক হচ্ছে। এগুলো কিছু গ্রাফটেড গাছ আছে, যেমন এটা আছে হাওয়াইন হোয়াইটের সাথে, মানে হোয়াইট স্ট্রাইপের সাথে গোল্ডেন সামার ট্রাই কালার। এইখানে এটা আছে শুধু গোল্ডেন সামার ট্রাই কালার, এগুলো কিন্তু গ্রাফটেড গাছ, গোল্ডেন সামার ট্রাই কালার এরকম কিছু আছে এখানে। এটাও আবার গোল্ডেন সামার ট্রাই কালার আছে, এটাও হোয়াইট স্ট্রাইপের সাথে গোল্ডেন সামার ট্রাই কালার মাল্টি আছে। এখানে আছে গোল্ডেন বিগোজেস, ওইখানে আছে এমাস পারেক, এগুলো গোল্ডেন বিগোজেস। আর এখানে আছে কায়াটা রুটেড আছে। কায়াটা গাছ নিয়ে অনেকেরই প্রবলেম, তাই জন্য আমাদের কাছে কায়াটা গ্রাফটেড গাছও পাবেন, এবং সেটা রেডি গাছ, সব এইরকম রেডি গাছ পাবেন কায়াটা। চাইলে কায়াটা গ্রাফটেড এবং চাইলে রেডি কায়াটা রুটেড গাছও পাবেন। এটা তো গোল্ডেন বিগোজেস। এরকম চাইলে আপনারা 7 ইঞ্চিতে রুটেড গ্রাফটেড ভ্যারাইটি অনুযায়ী গাছও নিতে পারেন আমাদের কাছ থেকে। ওয়াটারমেলন ভেরিগেটেড, এটা নতুনের মধ্যে একটা খুব সুন্দর ভ্যারাইটি। এটা হচ্ছে ভিয়েতনাম রোজ বা ভিয়েন রোজ যেটা বলছি আমরা। এইখানে আছে ইমাস বনসাই,
এটা ইমাজ বনসাই, এটা পার্পেল। আমার ইমাজ বনসাইয়ের হোয়াইটও আছে। এটা দেখতে অনেকটা সিলোদির ফুলের মতন, কিন্তু পাতার ভেরিগেশন খুব সুন্দর। এই যে এখানে আছে গোল্ডেন ব্ল্যাক ন্যাজেরানা, খুব সুন্দর ডিপ পার্পেল কালারের ফুল হয়, খুব ডিপ। এটা সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কায়াটা ভেরিগেটেড। এখানে আছে গোল্ডেন বাটার কাপ। হোয়াইট প্যান্থারের কিছু বড় গাছ রেডি আছে 7 ইঞ্চি টবে। হোয়াইট প্যান্থারের খুব ডিমান্ড, এরও কিছু 7 ইঞ্চি টবে রেডি গাছ আছে। এটা মহারানী, এই একটা ভালো ভ্যারাইটি। এটা ম্যাজিক সাকুরা, গোল্ডেন ম্যাজিক সাকুরাও বলতে পারেন। এটা খুব সুন্দর ফুল হয়, পাতাটাও খুব সুন্দর ভেরিগেশন আসে এবং ফুলটার কালারটা খুব সুন্দর। এই একটা আইডি যেটা নিয়ে সবারই খুব এখন কৌতূহল বেশি, এটা রোমানা স্টার বা বেবি ব্যাম্বিনো। এরও খুব সুন্দর গাছ পেয়ে যাবেন আমাদের স্টকে এখন। বগনভিলিয়া করতে কিছু কিছু সার, কিছু ফাঙ্গিসাইড, কিছু আবার বায়োস্টিমুলেন্টের প্রয়োজন হয়। আর এই স্টিমুলেন্টগুলো আমরা চিনতে না পেরে ভুলবশত অনেক ভুল ভাল কাজবাজ করি, গাছের বাগ নষ্ট করে ফেলি, ছাল পচিয়ে ফেলি, পাতা ঝরিয়ে ফেলি। পরবর্তীকালে বলি গাছটা নষ্ট হলো, দোষ কিন্তু অন্যর উপর। এই দোষ দেওয়ার ব্যাপারটা আমরা যদি একটু নিজে থেকে জেনে নেওয়ার চেষ্টা করি কোনটা দিলে কি হয় আর কেমিক্যালের কি কম্পোজিশন থাকলে কিভাবে কাজ হয়, সেটা মনে হয় সমেশদার কাছ থেকে জেনে নিতে পারলে খুব ভালো একটা পরামর্শ পেতে পারি। দেখুন, আমি বেশ কয়েকটা এখানে বায়ো ফার্টিলাইজার, আমি আগেও ভিডিওতে বলেছি, কয়েকটা বায়ো ফার্টিলাইজার নিয়ে বসে আছি। যেমন এটা হচ্ছে লিকুইড ফিশ ফার্টিলাইজার। এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকার জন্য এই গ্রোথ সিজনে এটার ব্যবহার আমরা করি এবং আমাদের নার্সারির প্রত্যেকটা গাছেও এগুলো স্প্রে করা হয়। যার জন্যই যে ভিডিওগুলো আমাদের এখানে আপনারা করেছেন সেখানেও দেখতে পাবেন যে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো। এটা একটা গেল। আর এটার কথা বিশেষ করে বলতে হয়, এটা হচ্ছে ফেরোম্যাগ, এটা অ্যারিজ অ্যাগ্রো লিমিটেড। আমরা কিন্তু কোনো কোম্পানির প্রমোশনের জন্য বলছি না, আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আমরা বলছি। এটা আপনার আমাদের যখন গাছগুলো যেগুলো বিশেষ করে হেভি ব্লুমার, সেই হেভি ব্লুমারগুলো ব্লুম কমপ্লিট হয়ে যাবার পরে একটা কমন রোগ আসে বোগেনভিলিয়াতে, সেটা হচ্ছে ক্লোরোসিস। সেই ক্লোরোসিসটাকে দূর করার জন্য এটা সয়েল অ্যাপ্লিকেশনও হয়, এছাড়া ফোলিয়ার স্প্রেতেও করা যায়। এরপর আসছে দেখুন হিউমিক অ্যাসিড, এটা আদি শঙ্করের হিউমিক অ্যাসিড। এটাতে আপনার রয়েছে সুপার পটাশিয়াম হিউমেট, অর্থাৎ এমনি যেরকম হিউমিক অ্যাসিডের যা কাজ রুট ডেভেলপমেন্টের জন্য বা গাছের ওভারঅল হেলথের জন্য যেটা কাজ করে, তার সাথে সাথে এতে পটাশিয়াম মিক্স থাকার জন্য এটা ফ্লাওয়ারিং সিজনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেকটা হেল্প করবে এবং ফুলের কালার নিয়ে আসার জন্য খুব আইডিয়াল জিনিস। এটা খুবই চিরপরিচিত একটা বায়োস্টিমুলেন্ট, যেমন অমিতদা বললেন। এটা হচ্ছে আপনার বায়োভিটা সিউইড এক্সট্রাক্ট, যেটা এটা আমরা গাছে সয়েল অ্যাপ্লিকেশন এবং স্প্রে দুটোতেই ইউজ করতে পারি। আরেকটা খুব উপকারী জিনিস দেখাবো, এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, একটু জুম করে দেখান এটা। এই সময়তে আমরা ফাঙ্গিসাইড ইউজ করি, একমাত্র বোগেনভিলিয়া গাছে এই সময়টাতে ফাঙ্গিসাইড ইউজ করি। এই ফাঙ্গিসাইডটা হচ্ছে অ্যাডস্টার টপ। মানে আমরা আগে বিভিন্ন ধরনের গাছ করতে যে অনেক ফাঙ্গিসাইড ইউজ করেছি। অ্যামিস্টার টপ আমরা খুব চিরপরিচিত একটা নাম, কিন্তু অ্যামিস্টার টপের দাম প্রচুর বেশি, যার জন্য কি হয় সকলে এটা ইউজ করতে পারে না। এটা তার খুব ভালো একটা সাবস্টিটিউট, সেম কম্পোজিশন, কিন্তু দামটা আমাদের সস্তা পড়ে। আমরা বড় ফাইল এখনো পাইনি, তার জন্য এটা এইরকম ফাইলে দেখাতে হলো। আর এইখানে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে র্যালিগোল্ড। এটা মাইক্রোরাইজার জন্য সয়েল প্রিপারেশনের সময় আমরা এটা অ্যাপ্লাই করি। এরকম ডাব্বা ডাব্বা কিনে এনে আমাদের সয়েল প্রিপারেশন হয়। এই যে বৃষ্টির সময়তে দেখবেন গাছের ক্ষেত্রে যেটা হয় যে 2 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হলো বর্ষাকালে, তো দেখবেন গাছ হঠাৎ করে ঝুমে গিয়ে মারা যাচ্ছে। মাইক্রোরাইজারটা যদি থাকে তাহলে কিন্তু গাছের ওই দশাটা আসবে না চট করে। বিশেষ করে যেগুলো একদম ওপেন টু এয়ার পড়ে থাকে সেই গাছগুলোতেও কিন্তু এই সমস্যাটা আসে না। এটা সবাই জানেন মোটামুটি ম্যাগনেসিয়াম সালফেট। আমরা যেরকম মানুষ যেরকম খাবারের জন্য অ্যাপেটাইজার ইউজ করি, আমাদের যখন খিদে থাকে না ডাক্তারবাবুরা দেন অ্যাপেটাইজার, এটা হচ্ছে গাছের অ্যাপেটাইজার।
গাছকে খিদে বাড়াতে সাহায্য করে। আপনি প্রচুর সার দিয়ে দিলেন, গাছ এমনি তত্তর করে বেড়ে যাবে, এই জিনিসটা নয়। তার সঙ্গে গাছের খিদে যাতে বাড়ে, গাছ যাতে এটাকে ইজি ভাবে নিতে পারে খাবারগুলোকে, তার জন্য আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট যেটা বলুন এটা ইউজ করে থাকি। আর আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে অ্যাগ্রোমিন সয়েল প্লাস। এটাতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট একসঙ্গে দেওয়া থাকে। আমরা সয়েল প্রিপারেশনের সময়তে এটাকে অ্যাপ্লাই করে থাকি। এছাড়াও আপনার যদি মনে হয় যে অ্যাড অন ফার্টিলাইজার হিসেবে এটা দেবেন, তাহলেও এটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছ দেখতে শুরু করলে শেষ হতেই চায় না, কেন শেষ হয় না তার কারণই আপনারা জানেন, কেন প্রচুর পরিমাণে ফলিয়েজ নিয়ে, ফুল ধরা গাছ নিয়ে হয়েই চলেছে ভিডিও। গরমও পড়ছে, আর বেশি কথা না বাড়িয়ে লাস্টের দিকে চলে আসি। আর এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব, এই যে গাছের পলিসি তো তোমাদের সেলিং পলিসি যেটা আমি একটু ডিটেলসে বলে দিই। আমরা এখন কলকাতার অনেক জায়গায় আমরা আগে গাছ পৌঁছাতে পারতাম না, তো বাসে যেখানে যাচ্ছে ঠিক আছে, যেই সব লোকেশনে বাস সার্ভিস নেই সেখানে আমরা ডোর স্টেপ এবার থেকে ডেলিভারি করব। কিছু পার্টিকুলার ডেট থাকবে, যে পার্টিকুলার বৃহস্পতিবার বা মঙ্গলবার, সেটা আমরা যখন যার সাথে কথা হবে সেখানে বলে দেব। আর একটা মিনিমাম ভাড়া থাকবে, আমাদের দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার বাস ভাড়া 200 টাকা, তারপরে একটা ডেলিভারি চার্জ থাকবে, সেটা হচ্ছে লোকেশন অনুযায়ী, মানে এটাকে কলকাতা সারাউন্ডিং এর জন্য। যেমন আমাদের একটা ছোট্ট বলে দিয়ে, আমাদের গড়িয়াতে বাস সার্ভিস নেই, ধর্মতলা পর্যন্ত আছে, গড়িয়ার লোকরা গাছ নিতে পারে না, আমরা দিতেও পারি না। কিন্তু সেটা এবার আমরা শুরু করব যে ধর্মতলা থেকে ডাইরেক্ট গড়িয়া, মানে আপনার বাড়ি পর্যন্ত গাছটা পৌঁছে যাবে। এবং সেটা যখন যার সাথে কথা বলবো তখন সেভাবে চার্জেসটা বলে দেবো। সে গড়িয়া হতে পারে, সোনারপুরে আমার প্রচুর লোক আমাকে ইনকোয়ারি করে, আমি গাছ দিতে পারি না। এইসব জায়গায় যেগুলো দিতে পারছিলাম না কলকাতা সারাউন্ডিং, সেগুলো এবারে কিন্তু আমরা বাস ডেলিভারির মাধ্যমে এবং হোম মানে একদম বাস স্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত দেব। অবশ্যই একটু এক্সট্রা চার্জ লাগবে বাস ভাড়ার পরেও, মানে সেটা বাড়ি পুরো হতে পারে, সল্টলেকের ভেতরেও হতে পারে। আর একটা গাছ আমি দেখিয়ে দিই, যেটা থ্যাঙ্কস টু অভিজিৎ হর্টিকালচার, আমার মানে এখানে ভিডিও করতে আসার আগেই গাছটার এত প্রচার করে দেওয়া হয়েছে, গাছ যেটুকু স্টক ছিল প্রায় শেষ করে হয়ে গেছে, আবার নতুন স্টক আনতে হবে। সেটা হচ্ছে ওই যেটা সুগন্ধি বোগেনভিলিয়া বলা হচ্ছে, অ্যারোমা। এটার আরেকটা বৈশিষ্ট্য, এটার মধ্যে কোনো কাঁটা নেই কিন্তু এই গাছটাতে। তো এই গাছও চাইলে আপনারা পাবেন, এখন একদম স্টক কমে গেছে। থ্যাঙ্কস টু অভিজিৎ হর্টিকালচার আমার প্রচুর গাছ বিক্রি হয়ে গেছে, যা ছিল স্টক, এরপর আবার রিস্টক হবে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই গাছ। আর যেটা আমাদের সার্ভিস বলে দিই আরেকবার, আমরা কুরিয়ারও গাছ পাঠাই অনলাইনে। শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাছ কুরিয়ারটা খুবই কম হয়, সেখানে কাস্টমারের সাথে কথা বলে যদি কাস্টমার গাছের ড্যামেজের রিস্কটা একটু হলেও বেয়ার করতে রাজি থাকে, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে কুরিয়ারটা শুরু করেছি, কিন্তু যতটা পারি অ্যাভয়েড করি। আর অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস হয়, ছোট গাছ, বড় গাছ, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চির গাছও আমরা কুরিয়ার করছি এখন। এবং বড় গাছ হলে কুরিয়ার চার্জটা একটু বেশি লাগে, বেশ এইটুকুই। তাছাড়া আপনারা আমাদের সাথে আছেন যেভাবে, সেইভাবে থাকুন। সবসময় আমরা আছি, শুধু গাছ বিক্রি করেও না, গাছের সাথে গাছ বিক্রি করার পরে পুরো গাইড করার জন্য আমরা 3 বন্ধু সবসময় আছি। আমাদের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করলে যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করি। আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব না, আবার দেখা হবে দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে আরও একটি কোনো নার্সারিতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড গরম পড়ছে কিন্তু।